কিসের ঠিক? বক্তারা কয় ঠিক কিনা, পাবলিকে কয় ঠিক। কি ঠিক কোন তো? আমি আরে আজাইরা ঠিক এই কথা কইতে পারি না। বক্তা কয় জোরে বলেন ঠিক কিনা, পাবলিক কয় ঠিক। আরে কেমনে ঠিক? 70 বছর সূরা ফাতিহা পড়তেছি, ওয়ালাদ-দাল্লিনের পরে হানাফি মাযহাব, মনে মনে বলতেছি আপনারা কি আহলে হাদিস নেই? তাহলে এত জোরে আমিন বললেন কেন? আমরা হানাফি মাযহাব হলো, আমরা আমিন বলি কেমনে? এই যে 70 বছর আমিন বলেছেন, কি বুঝে আমিন কইছেন? সূরা ফাতিহার অর্থ কি আজও মুখস্থ হয়েছে? এটা কথা কইেন। কোন বক্তা কি ওয়াজ করছে সেটা আমার বিষয় নয়, আমি কি বলি সেটা আমার বিষয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি কি বলছি আপনি কি শুনছেন, একসাথে সিনাই রেকর্ডিং হচ্ছে। আমার মায়েরা শুনতেছে, একসাথে সিনায় রেকর্ডিং হচ্ছে। আমার বাবারা 70 বছর একটা সূরাই পড়লাম, সূরাতুল ফাতিহা। 40 বছর ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বললেন। ছেলের বাপ হওয়ার পরও আমিন কইছি, দাদা হওয়ার পরেও আমিন কইছি, নানা হওয়ার পরেও আমিন বলছি। কালো দাড়ি সাদা হইছে, কদম ফুলের মতন সাদা, আজও আমিন বলে যাচ্ছি। হেঁটে যেতাম, এখন লাঠি নিয়ে মসজিদে যাচ্ছি, আজও আমিন বলতেছি। সূরা ফাতিহার অর্থটা কি মুখস্থ হয়েছে? তাহলে কি বুঝে আপনি আমিন কইছেন? খোদার কাছে কি জবাবটা দিবেন? ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন, পথ হারার কাছে যাইস না, বিপদগ্রামী মানুষটার কাছে যাইস না, রাস্তা হারা মানুষের কাছে যাইস না। ওয়ালাদ-দাল্লিনের পর আজকে ৬২ বছর এখনো আপনি আমিন বলতেছেন। আজকে তো জুমাতে আমিন বলছেন, মাগরিবে বলছেন, এশায় বলছেন, ওয়ালাদ-দাল্লিন আমিন। এজন্য আমি আসার সময় জিজ্ঞেসছিলাম কি ওয়াজ করতাম, হুজুর ভালো করে কইেন। আমার কোনো বিষয়ের কথা কয় না, মাঝে মধ্যে কষ্ট আসে যে ওয়াজ আইসা শুধু সূরা ফাতিহার ওয়াজটাই করি। সূরাতুল ফাতিহার অর্থটা যদি একটা মানুষ জানে, তার লাইফ আর কিছুরই প্রয়োজন নাই। সূরা ফাতিহার কারণে সে সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে। সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহাতে আসেনি? আমি সূরা ফাতিহার ওয়াজ করব না, মাসলে জীবনে দেখা হইলে আরেকদিন কমো। আর না হয় ইমাম সাহেবকে বলবেন 3 সপ্তাহ শুধু সূরাতুল ফাতিহা এটার আলোচনায় আমাদেরকে শোনান। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের সাথে নামাজে দাঁড়িয়ে সেখানে বলছিলাম মালিকি ইয়াউমিদ্দিন। তুমি খোদার তারিফ, এই পৃথিবীর মালিক তুমি, ইয়াউমিদ্দিন ফরজগতের মালিকও তুমি। কে? মাশাআল্লাহ। তুমি কে? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এত তারিফ তুমি আল্লাহর, এত প্রশংসা তুমি আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন, এই দুনিয়ার মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন ফরজগতের মালিক তুমি আল্লাহ। তুমি খুদানে তু তারিফ, তুলিসুল লাইলা ফিন নাহার ওয়া তুলিসুন নাহারা ফিল লাইল। তুমি এমন মহান, কখনো রাতটাকে লম্বা, দিনটাকে ছোট, আবার কখনো দিনটাকে লম্বা, রাতটাকে ছোট। এই সুপ্রিম পাওয়ারের মালিককে ভাল লাগতেছে। এই সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ, ওই খোদার তারিফ আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। মালিক ডেকে বলে, আমি কখনো কখনো আমার জমিনটাকে ধইরা আমি আল্লাহ একটা ঝাঁকুনি দেই,
আমরা বাংলাদেশের মানুষ বলি ভূমিকম্প। কি ভূমি? ভূমি কেঁপে উঠেছে, ভূমিটা কেঁপে উঠেছে, জমিনটা লইরা উঠেছে। জমিনটাকে যিনি কাঁপাইলেন তিনি কে? একটা আঙ্গুল সোজা করি বলেন তিনি কে? হাতটা উঁচু করেন। পাওয়ারটা কত! জমিনটাকে যিনি ঝাঁকুনি দিচ্ছেন, আল্লাহু আকবার, ওই খোদার তারিফ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আমার, যতগুলি মানুষ তোমরা মাহফিলে বসে আছো, আমার মা তোমরা যারা প্যান্ডেলের বাহিরে পর্দার ভিতরে বসে আছো, আমার আল্লাহ ডেকে বলে ফাইন্নি করিব, আমি তোর রব, আমি তোর স্রষ্টা, তোর খালেক, তোর মালেক, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নিকটে আছি। বিশ্বাস হয়তো? ফাইন্নি করিব, আমি আল্লাহ তোদের নিকটে। কত নিকটে? আল্লাহ বন্দার কত নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। ঘাড়ের সাইরকটা যেখানে, আমি আল্লাহ তার চাইতে আরো কাছে। ফাইন্নি করিব, করিবের ব্যাখ্যা তাফসীর খুললে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাজান তালাপ্পুজ করে বলেছি, একে অপরের শব্দটা পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই কলমা কান্দিতে কিছু তাকওয়াওয়ালা মানুষ আছে রে। যেই লোকটা রাতের গভীর রাতে 4:30 বেজে যখন যায় আর তার কাছে ঘুম ভালো লাগে না, ঘুম থেকে ওইটা ফাকছিল উযুহাকুম, ঠান্ডা পানিতে উযু বানাইয়া 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যায়। আসেনি? কথা বলেন আসেনি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের মুসল্লা দাঁড়াইয়া একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, আমি মুশরিক নই, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আজকে দুঃখ, মসজিদে ঢুকার দোয়া আছে কি নাই? এখন মানুষ দোয়ার কথা ভুলে গেছে। তোর সাথে পরে কথা বলবো, আমি একটু মসজিদে ঢুকছি নামাজের জন্য। বর্তমানে এটা হইছে মসজিদে ঢুকার দোয়া। তোর সাথে একটু পরে কথা বলবো, আমি মসজিদে ঢুকছি নামাজের জন্য। কইতে কইতে মসজিদে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতুর কথা মনে নাই? ইন্নী ওয়াজ্জাহতু আসেনি? আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2টা হাত উঁচু করি বলি আল্লাহু আকবার। আমার বাবারা, 2 রাকাত নামাজ ডাইনে বামে সালাম ফিরাইলেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তোর ঘরে বৃদ্ধ বাপ, তোর বিবির কোলে দুধের বাচ্চা, এই 2টা মানুষের যেন ডিস্টার্ব ক্ষতি না হয়, আল্লাহকে ডাক, এমন ভাবে ডাক তোর বাবার ঘুম যেন না ভাঙ্গে। আমার বাবা 99 বছরে বিদায় নিয়েছে। আমার বড় ভাগ্যবান, এখনো আমার মা বেঁচে আছে। জুমায় যাইতে 2টা 500 টাকা নোট দিয়ে গেলাম। জুমার নামাজ পড়ায় বাসা যাইতে 100 টাকার 5টা নোট নিয়ে গেলাম। 5টা টাটকা নোট দেওয়ার পরে মায়ে খালি হাসতেছে, আজকে সারাদিনে 1500 পাইয়া লাইছি।
আমার বড় মেয়ে কো দাদু তাহলে আমারে কিছু দাও। আমার বড় মেয়েরও 100 টাকা দেয়। ছোট জনকে দাদু আমারে, আমার বড় মেয়ের কো আব্বু খাদিজারে সবসময় বেশি দেয়। ছোট মেয়ের নাম খাদিজা, তারে দিলেন 200। আমি বললাম মা কমছে কত, কইতাম না। আমি আবার 300 ফুরাইয়া দিলাম মাকে, মা আজও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমার বাবারা রে, এই মায়ের যেন ঘুমের ক্ষতি না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, উম্মত রে আমার, চিৎকার দিস না। মারহাবা কোন। আল্লাহ কয় ফাইন্নী করিব, এই যে তুই ফিস ফিস করে আমাকে ডাক দিয়েছিলি, আমি তোর রব এই ডাকটাও শুনতে পেরেছি। ফাইন্নী করিব, আমি তোর কত নিকটে। মাগরিবের নামাজ পড়ে সবাই দোকানে চলে যায়। 2-4টা লোক মাগরিবের পরে চুপচাপ করে মসজিদের কোনায় বসে থাকে। আসেনি? আমি আজিমপুরে জুমা পড়াই 34 বছর। আমার ইমামতির বয়স চলছে এখন 34 বছর। একটাই মসজিদ, 2-4টা মুসল্লি মাগরিবের পরে মসজিদে পাওয়া যায়। একটা নামাজ পড়ে আউয়াবিনের নামাজ। আসেনি? লোকটার উদ্দেশ্য বালা, বন্দা থাকতে চায় না, বন্ধু হতে চায়। 5 ওয়াক্ত নামাজ বন্দার জন্য, 5 ওয়াক্ত নামাজ বন্দার জন্য, 8 ওয়াক্ত নামাজ বন্ধুর জন্য। 5 ওয়াক্ত নামাজের আজান হয়, আউয়াবিনের আজান নাই, এশরাকের আজান নাই, তাহাজ্জুদের আজান নাই। এই 3 ওয়াক্ত নামাজ বন্দা বেশি বেশি করতেছে। বন্দা বন্দা থাকতে চায় না, আমি খোদার বন্ধু হতে চাই। এই মাগরিবে নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজর নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মানুষটা নীরবতা পালন করে। কলবের দিকে তাকাইয়া, মুখে কোনো শব্দ নাই, তার কলবের শব্দ চলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাবারা, মুখ দিয়া কথা কয় না, তার কলবে চলছে মনে মনে আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই যে মনে 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 আমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছিলি, আমি আল্লাহ তোর ওই ডাকটাও শুনতে পেরেছি। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি বলবো মা মা মারে মা, কষ্ট স্বীকার করে মাহফিল শুনতে আসছ, একটু শুনো রে মা, জিন্দেগিটা ভালো হয়ে যাবে, জিন্দেগিটা ভালো হয়ে যাবে। স্বামীর ঘরে প্রবেশ করলা 5 কাপড় লইয়া, সবাই হেসেছিল রে মা। এমন একদিন আসবে আবার বিদায় নিবা 5 কাপড় লইয়া, সেদিন এলাকার সবাই তোমার জন্য কাঁদবে। আসলা হাসি হাসি, যাচ্ছ তুমি কান্না। আসছো স্বামীর ঘরে, যাইবা তুমি পুকুরের পাড়ে গোরস্থান। খালি মহিলারা যাইব, আমরা যাইতাম না? আমরা যেমনই নারী পুরুষ এক ঘরে ঘুমায়, গোরস্থানেও নারী পুরুষ এক কবরে ঘুমাইব। কথা উপায় নাই। ওই খোদার তারিফ উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, শীত শীতের বস্ত্র দাও। শীত কেমন জিজ্ঞাসা করলাম, কয় মারাত্মক শীত। এরপরে আর কোনো শব্দ নাই। শীত আছে দেখি না, শীত ধরা যায় না। শীত আছে দেখি না, শীতকে ধরা যায় না। আল্লাহ কয় আমি তোর নিকটে আছি, আমাকে দেখা যায় না, ধরা যায় না। পায়ের শীত, পায়ের মোজা,
হাতের শীত হাতের মোজা, শরীরের জ্যাকেট, শাল, কান টুপি। আমার বাবারা বড় আশ্চর্য লাগে রে। হাতের আঙ্গুল শীতে বটে যায়, পায়ের আঙ্গুল শীতে বটে যায়। কপালে হাত দিয়া দেখলাম চৈত্র মাসেও গরম, পৌষ মাসেও গরম। কপালটা হাত দিয়ে দেখেন তো গরম না ঠান্ডা? কপালে তো কোনো শীতের কাপড় দিলাম না, কপালটা কেন গরম? আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ কপাল কেন গরম? আল্লাহ পাক ডেকে বলে, রাত দিন 24 ঘন্টা 17টি ফরজ, 40 রাকাত নামাজ। যতটা নামাজ, প্রত্যেকটা সেজদা যখন তুই দিচ্ছিস, আমি খোদার কুদরতি পায়ে সেজদা দিতে হলে নাক আর কপালের দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কপালটা হলো আমি খোদার সেজদার জায়গা। এই জন্য তোর কপালের গরম কাপড়ের দরকার হয় না। কপালটা 24 ঘন্টা 12 মাসেই গরম। বড় করে বলেন আল্লাহু আকবার। ওই খোদার তারিফ। আষাঢ় মাস, পানি আর পানি। নোয়াখালী ডুবে গেল পানি, চাঁদপুর শাহরাস্তি ডুবে গেল পানি, কুমিল্লা ব্রাহ্মণপাড়া পানি, সিলেট সুনামগঞ্জ হাওরে পানি আর পানি। মসজিদ ডুবে গেল পানির নিচে, জুমা বন্ধ হয়ে গেল। মা মরে গেল, কলার বেলায় ভাসিয়ে দিল। বাবাই মরে গেল, কলার বেলায় ভাসিয়ে দিল। মাথায় ধরে না, দামাগে কুলায় না। একটা বার চিৎকার দিয়া বলেন আল্লাহ, একসাথে বলেন আল্লাহ। এত পানি, এত পানি, এত পানি। আজকে মাঠে গিয়া দেখলাম পানি নাই, জমিন শুকিয়ে গেল, মাটিগুলি শক্ত হয়ে গেল। মালিক রে, এই পানিগুলি তুমি খোদায় কোন কলসিতে ঢুকাইলা? আল্লাহু আকবার, আল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। তুই খোদার পাত্রটা জানি কত বড়, তুই খোদার কলসিটা জানি কত বড় রে আল্লাহ। মাথায় ধরে না। এই পানিগুলি তুমি খোদা চৈত্র মাসে কোথায় রেখেছ? আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বাপজিরে আমার, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তুমি খোদার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। মনটা যে চায় তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শেষ করতে। রে মালিক, তোমার কাছে জানতে চাই, তুমি খোদার পরে তোমার সুন্দর পৃথিবীতে তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবী, আমার সুন্দর পৃথিবী। আর দুন জমিন, বড় চমৎকার করে জমিনটারে বানাইলাম। জমিনটারে বানাইয়া আমি আল্লাহ স্টেজে ঘোষণা দিলাম, পুরা পৃথিবীর জমিনটাকে সবুজ রঙের ঘাস দিয়ে কার্পেটিং করে সাজাইয়া দিলাম। আম গাছ, জাম গাছ, তাল গাছ। কোন সমস্যা আছে ভাই? কোনো প্রশ্ন নেই? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইমাম মূর্খ ইমাম, আপনাদের এই ইমাম, কথা বলেন, আপনাদের ইমাম মূর্খ ইমাম। সে ইজ্জত জানে না, সম্মান দিতে যে জানে না সে কি মূর্খ। যে সম্মান ইজ্জত দিতে জানে না সে কি ব্যাস। আমি যদি পাটিগণিতের শিক্ষক হই, আমাকে পাটিগণিতের প্রশ্ন করতে হবে, কথা বলেন। আমি যদি বীজগণিতের শিক্ষক হই, আমাকে বীজগণিতের প্রশ্ন করতে হবে, কথা বলেন, ঠিক কিনা? সিস্টেম। তুমি কোথায় লেখাপড়া করছো জানি না, কি পাটিগণিতের ছাত্র না বীজগণিতের ছাত্র তাও আমি জানি না। আমি এখন কোন সাবজেক্টে কথা বলি তাও তুমি জানো না। সূরা ফাতিহার ভিতরে গুতান শুরু করছো না? আমরা গুতাইন না মুলবি না, মই দেওয়ার মুলবি। লেখা জানোস না, পড়া জানোস না, বেয়াদব। এলাকার যদি হও, আমি তোমার সম্মানিত মেহমান, সম্মান শিখো। মাহফিলে কোনো কিছু সভাপতি আছে, সভাপতির কাছে চিঠি লিখবে, কিন্তু ভাই কথাটা ঠিক না? সভাপতির কাছে, সভাপতি যদি মনে করে, এই জন্য যারা ওয়াজ বোঝে না তা করে সভাপতি বানাইতে নাই। যে ওয়াজ বোঝে উচিত ছিল সভাপতির কাছে দেওয়া। সভাপতি দেখে চিন্তা করতে যে হুজুরকে দিব কি দিব না। আমি তো গাড়ি লই এখনো কলমা কান্দার ভিতরে, আমি এখনো মেন রোডে যাই নাই। একটু কথা কম, আমি এখনো আলোচনা নিয়ে এখনো কলমা কান্দার ভিতরে, এখনো মেইন রোডে আমার গাড়ি যায় নাই। আমি হাঁটাজারি পড়েছি, আল্লামা আমিনুল ইসলাম সাহেবের বাবার মাদ্রাসা আমি মেশকাত পড়েছি, সাতপুর জাফরাবাদে 18 দিন পড়ছি, মেখলে 3.5 মাস পড়ছি। তুমি মাতবুরি যতই দেখাও, তোমাদের ফুঞ্জি কোথায়? শুধু গোলস্তা গোলস্তার শেষ, এখানে তোমাদের শেষ। কথা বলেন না কেন? আমরা জীবনে জাকাত চান্দা কালেকশনও করি নাই, জাকাত চান্দা খাইয়া লেখাপড়াও করি নাই। যারা জাকাত ফিতরা খাইয়া লেখাপড়া করে, ওরা রসুল চিনে না, অলি চিনে না, নবী চিনে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী অলির দুশমনেরা। দুঃখ, আমি আজকে জুমাতে বলছি 60টা সালাম আমাদের বন্ধ হয়ে গেছে। মানুষ আগে দেখলে আমি করে যে সালাম দিত, তার কারণ আমি 25 অক্টোবর থেকে আজিমপুরের ইমাম। আজকেও জুমাতে বলছি সালাম এখন কইমা গেছে আমগো মোল্লা গো কাজালতে। ওই মোহাম্মদ বিয়ে করছে তালাক খাইন না বেডি, নাউজুবিল্লাহ। কোন অশিক্ষিত মুখ মূর্খে কয় নাই, আলেমে কইছে। কে কইছে? আরে নাম কইয়া না তো, নাম কইলে দাম বাড়ি যায় মিয়া। কত বড় বিয়াদব! বেলায়াতের সম্রাট আলী মদ খাইয়া নামাজও খড়াইছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না ভাই? হযরত আলী মদ খাইয়া নামাজও খড়াইছে। কত বড় বিয়াদব! মোহাম্মদ 2 টাকা দিয়া বদিল্লা দিছে। নাউজুবিল্লাহ। কি রে ভাই, আপনি নাউজুবিল্লাহ কইতেন না? ওয়ালা তুতরিকুল্লাহ হাল্লাতিম মাহিম হাম্মাজিম মাশাইম বিনামিম মান্না ইল্লিল খাইরে মুতাদিন আতিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আমি আয়াত পড়ে গেলাম 29 পারা সূরা কালাম, আয়াত পড়ে গেলাম, অর্থটা দেখেন কি কইছে। আমি সেই দিকে যাচ্ছি না। এলাকার মানুষ, পাড়ার মানুষ, যুবকদের ব্যবস্থাপনা মাহফিল, আমি শুরু করে দেখি কিছু যুবককে নামাজি বানানো যায় কিনা। বেটা তুই গুতাস কিনলে বেটা, আমি শুরু করছি কি দিয়া? তুই বেটা বিষয় বুঝবি না। তোর বয়স কত হয়েছে বেটা? আমার ইমামতির বয়স হয়েছে কিনা আল্লাহ জানে। তার
মনে করছিস তুই সিরিপ দিলে আমি ঠান্ডা হয়ে যাই না? আমরা ওই জাতের মুলবি না মুড়ির মোয়া না বেটা। আমগুরি মুড়ির মোয়া মনে করিস না, গামজার ইচ্ছা করা বাগায় বিক্রি হয়। সুন্নি জামাতের আলেম ফাল্লায় বিক্রি হয়। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তো জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। বন্ধুরে আমার, সব ভুলে গেছি, বলেন ভুলে গেছি। আর না ভুললে কি ওয়াজ করতে পারবো মিয়া? রাগ যদি সারাদিন খায়, ঘর সংসার চলেনি। ওই স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করছে, তো মহিলা কথা কয় না আজকে 13 দিন, কয়দিন আসছে ঝড় বৃষ্টি তুফান। আমরা গ্রামের না কথা কই তুফান, তাই না? তুফান আইছে। এখন তুফানে এমন জোরে ঝড় বৃষ্টি তুফান শুরু হইলো, বাঁশের খুঁটির ঘর লড়ে। মহিলা কইতেছে বিলকিসের বাপ একটু আজান দাও। এখন এই স্বামী কইতেছে আল্লাহ, 13 দিন পর আল্লাহ তার জবান খুলছে। মহিলা কয় শয়তানি বাদ দিয়া কইছি আজান দিতে, আজান দাও। তো সে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই সালাহ কইও না, ফলা কইও না। কয় কি যে কয় সালাহ কইলে সোলা লাইব, ফালা কইলে ফালা দিব। কয় তুই এই 13 দিনই বুঝি তফসির শিখছস? মালু এমন জোরে বাতাস আসলো, কাঠের এই জানালা ছুটি গেছে। ছুটি যাওয়ার পরে বাইরে তাকাইয়া দেখে টিনের ঘর, মসজিদ কাইতে ফিরে গেছে। এই ঝড়ের ভিতরে মহিলারা দিছে ফিডা। যা একটু কথা কইলাম যে কথার কারণে চেঁচাই না শুরু হয়েছে। কিছু পুরুষ আছে দেখবেন কথা কথা মহিলা করে মারে, মারেনি? মহিলা করে মারো হারাম। বলেন কি? জোরে কন। কি সুন্দর মিয়া ভাত রান্না করে, কি সুন্দর শাক রান্না করে, কি সুন্দর ডাল রান্না করে। আর আমগো বাল বাচ্চা অসুখ হইলে একদিন ভাত রান্না করতে গেলে মহিলা কয় 13 বছর ভাত খাওয়াইছে, আর আজকে জ্বরের লাই রাখতে পারলাম না, আমার বাচ্চা এখন ভাত খাইতে পারে না, যাও রেনছি খুদার কাটায়। আমরা যাও রানছি, যাও রাঁধছি তো রাঁধছি, কয় খুদার কাটা যাও রেনছি। মহিলাদের অনেক গুণ আছে। মহিলা গুণ বালা মারাবা কোন? একদিন যদি ডাইলো তেল না দেয় কাম শেষ। দিছে মহিলার ফিডা, তুই কার নামে আজান দিতি কস? আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে আজান দিতাম। ওই দেখ যার ঘর মসজিদ, খোদায় তার নিজের ঘরটা ঠেলি ফেলাই দিছে। মহিলা মাথা উঠে দেয়, সত্যি সত্যি মসজিদটা কাইতে হয়ে ঘুরে গেছে। কোহারে কার নামে আজান দিব? এখান পর্যন্ত রাখলাম। তো ইত্যাদি ইত্যাদি। আমরা সেকেন্ডের মধ্যেই সবকিছু বলে গেলাম। বলেন ইনশাল্লাহ, বলেন। আমার বাইরে একটু গালাগালি করছি, সেও মোল্লা আমি মোল্লা, দুই মোল্লা আমরা মিলি গেলাম, আল্লাহ কবুল করুক। বাজারের কাগজে আমার চিঠি লিখছে, আর বেটা তুই আমার টেলিফোন করতে পারস বেটা। আমার জীবনে আমি বেতাইল্লা কোনো ওয়াজ করি নাই। 82 সাল থেকে গতকালকে সিলেটের মাহফিল পর্যন্তই 40 বছর ক্যাসেট খোঁজ বেটা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, বান্দারে আমার তারিফের